আজ আমি বানাবো খুবই সুস্বাদু পনিরের একটা ডিশ যার নাম শাহি দহি পনির। চলুন বানাই শাহি দহি পনির। আজকে আমি বানাবো পনিরের একটা খুবই লোভনীয় রেসিপি শাহি পনির, যার জন্য আমি পনিরটাকে এইভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব। প্রথমে এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় পনিরের। এইভাবে সমস্ত পনিরটা আমি চৌকো চৌকো শেপে কেটে নেব। এবার একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে প্রথমে আমি একটা দারচিনির স্টিক দিয়ে দিলাম, আর তিনটে ছোটো এলাইচিকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, আর কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দেবো কিছুটা জিরে, কিছুটা ধনে। এবার ভালোভাবে নেড়ে নিলাম। একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম ভেঙে। দিয়ে কাজু বাদামগুলোকেও আমি এই তেলের মধ্যে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এর সঙ্গে আমি একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, পেঁয়াজকেও দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালোভাবে পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচানো আদা। এবার ভালোভাবে এই মশলার সঙ্গে আমি এটাকে ভেজে নেব। মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এবার এই সমস্তটা একবার আমি ভালোভাবে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। দেখুন মিশ্রণটাকে আমি ঠান্ডা করে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিহি করে। দেখুন প্যানে আমি একটু কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি পনিরের পিসগুলোতে হালকা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকা ফ্রাই করে নেব। হালকা এপিট ওপিট করে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরের পিসগুলোকে আমি এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দেবো। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। তেলের মধ্যে জাস্ট এপিট ওপিট করে আমি পনিরগুলোকে তুলে নেব। এবার একটা ক্যাপসিকামকে আমি কেটে রেখেছি, এটাকেও আমি হালকা ভেজে নেব। ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটা দিয়ে দেবো তেজপাতা, ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার একটু ভালোভাবে নেড়ে নেব।
আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এই তেলের মধ্যে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মশলাটা তেলেতে একটু কষিয়ে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। ওতে আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এটার সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। দিয়ে টক দইটা আমি এর মধ্যে ধীরে ধীরে মিশিয়ে দেব। এই মিশ্রণটা আমি তেল ছাড়া অবধি এইভাবেই নাড়তে নাড়তে কষিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেলে একটু তেল ছাড়ছে দেখুন। এবার এই সময় আমি কিছুটা পরিমাণ আন্দাজ মতো নুন দিয়ে দেব। আর গ্রেভিটাকে ব্যালেন্স করার জন্য হালকা দিয়ে দেব চিনি। এবার ভালোভাবে আমি নেড়ে নেব। এবার প্রথমে আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভেজে রাখা ক্যাপসিকাম। তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এবার এই সমস্তটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ ভাপে হতে দেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন গ্রেভিটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। পনির ক্যাপসিকাম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্রেভি আমার রেডি। শাহী দুধ পনির আমার একদম রেডি। এই অবস্থায় আমি কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে মুড়িয়ে রেখে দিয়েছি। সেটা আমি নামাবার আগে এইভাবে ছড়িয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমার শাহী দই পনির একদম রেডি পরিবেশনের জন্য। এটা খুবই সুস্বাদু হয়। এই রকম পনির যে কোনো নান, কুলচা, রুটি, পরোটার সঙ্গে খেতে খুবই সুস্বাদু হয়। এই রকম সুস্বাদু রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।